দেখি একটা রাওয়া মুরগি পাই নাই। রাওয়া মুরগি উঠছে, ভালো রাওয়া মুরগি উঠছে। ব্যাপার কি বাজারে তো ঠান্ডা কাকু, বুঝলাম না লোকজন কই? দেশে মানুষ আছে লোকজন কাকু, লোকজন কই? পাঁচপাড়া বাজার আগে দেখতাম কত সুন্দর, ওরে লোকজন কি জাঁকজমট। এই দিন গেলে কই কাকু? সত্যি কথা কন, দিন লোকজন কই? দেখেন বাজার পুরো ঠান্ডা, নীরব মেঘ করছে আকাশ, এই জন্য ঠান্ডা নাকি? এমনি কাস্টমার আছে অনেক, ব্যাপক কাস্টমার, বিপুল কাস্টমার, মানে বোঝাই কাস্টমার। ওই মেঘ করছে কাস্টমার হারাই গেছে, কি কর? কাস্টমার বাড়ি গেছে। অনেক দামি কথা বলছেন। ভালো রাওয়া মুরগি আছে কাকু? কত সুন্দর, মাশাআল্লাহ। আমি বুঝছি না, এককালে দেশি রাওয়া মুরগি, এককালে আমরা নিজের ওপের নিজের না। এই দর কত কাকু? দর হলো 500 টাকা কেজি। 500 আর 450। 500 450। না না ঠিক আছে, সুন্দর মাশাআল্লাহ। এখন খাওয়া গেলে কই? বাজারে লোকজন গেলে কই কাকু? এটা কইতে পারেন আপনি? আপনার তো জ্ঞানী লোক, অনেক সিনিয়র মুরব্বী মানুষ। বাজারে তো ঠান্ডা কাকু, ঠান্ডা কারণ কি তো কইতে পারবো না। এই কাকু আসে, এই কাকু কি জানি কবে, হ্যাঁ কইয়াও কয় না কাকু। আপনার মনটাই কেমন জানি অনেক কষ্ট ভিতরে জমা আছে মনে হইতেছে, মুখটাই কয় আর কি। হ্যাঁ কি কাকু কথা ঠিক আছে, হয়তো কইতে পারতে আছে না। এই লোক কইতে আছে মেঘের কারণে সব কাস্টমার বাড়ি চলে গিয়েছে। একটু কবেন কিছু? আপনি কিছু কর নাই, ওই বুকের কষ্ট বুকেই থাও, চাপা থাও, মুখ দেখার দরকার নাই। চামড়ার মুখ কইলে অনেক কথা কওয়া যায়, আর না কইলে কিচ্ছু না। কি কন? আপনি একটা জ্ঞানী লোক কাকু, ভালো লোক, ঠিক বলছেন। কেমন কেমন বাজার কেমন? রাওয়া কি লাফায়? মাশাআল্লাহ। খারাপ না ভাইজান? বাজারটা খারাপ হওয়ার কারণ কি বড় ভাই? মূলত আমার এই বিকাশই বাড়াই দে। মূলত দেশে পয়সার অভাব, পয়সার খুব অভাব না? এটা দামি কথা বলছি। এইটাই হচ্ছে সমস্যা, মানে কাজ কাম নাই, পয়সা পাতি নাই। মালটা আসবে কোথা দিয়ে? মানুষ আছে খুব যন্ত্রণার ভিতর, বুক ভরা যন্ত্রণা, মানে বুকটার ভিতরে অনেক কষ্ট। আমার না মানুষের, ওই মানুষের ভিতরে আপনিও পড়ছেন আমিও পড়ছি সত্যিকার অর্থে, মানে না পারি কইতে না পারি সইতে। কি কথা যুক্তি আছে কিনা? এরকম একটা কায়দা, মানে বুকের কষ্ট বুকেই চাপা থাকে। জি জি, চিন্তা করা যায়। এই দবির ভাই কি কয় শুনছেন? বুকের চাপা কষ্টটা খেয়াল করছেন আপনি? আমরা কিনতে গেলে চাই 700, আর এখন বেচতে আইছি কয় 400। বিষয়টা বলতে পারছেন? আর মানুষের মনে একটা কষ্ট, একটা বিভ্রান্ত, কেমন একটা জির অবস্থা। অভাব কি কইছেন কাকু? অভাব বর্তমানে অভাব 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 খুব দেশে, খুব অভাব। কিন্তু মানুষ তো কইতে পারে না, সইতেও পারে না। কইতেও যায় জ্বালা, কইতেও জ্বালা, জ্বালাই আছে। কইলেও জ্বালা, না কইলেও জ্বালা, চামড়ার মুখ আসে আটকাই রহি। ওই অভাবে মুখ কালা হয়ে গেছে। না যুক্তি আছে কাকু, আপনার কথাটা কাকু, আপনি একটা জ্ঞানী কথা বলছেন, একটা জ্ঞানী লোকের পরিচয় দিয়েছেন। হ্যাঁ, অনেক দামি একটা কথা বল। এই কথাটা কিন্তু আপনার দিল থেকে আইছে, মন থেকে আসছে। খুবই অভাব, অভাবের জন্য মানুষ খুব দুর্বল হয়ে গেছে, মানে মাথায় জোর নাই না। কি যে একটা পরিস্থিতি, চিন্তা করা যায়, খুব কষ্টকর কথা। নাইলে এই পাঁচপাড়া বাজারের কথা আপনার মনে আছে কাকু? মনে আছে? হ্যাঁ, তো আমি আর কি করবো, আমি তো আপনার ছেলের বয়সী। আপনি আতে পারছেন বাজার পাউরা হার জায়গা ছিল? তাহলে অভাবের জন্য মানুষ খুব দুর্বল। কয়টা হাতে কয়টা মুরগি লইয়ে আইছে, হ্যাঁ, কোনো কাস্টমার নাই, উপায় তো নাই, কোনো লোকজন নাই, সবার মুখ কালাই দেন নাই, মুরগি লইয়ে আইছে, কেনার লোক নাই, মুখটা কালা, এর মুখটাও কালা। হ্যাঁ, মানুষ একটু হাসি খুশি থাকে, এই হাসিটা গেলে কই কাকু? পয়সা নেই মানুষের দ্বারে, কি করবে? ভাত খাইতে কষ্ট হয়, তার মুরগি কিনে খাবে কি? যারা তো 14টা এমন ধান কিনে মুরগি খাওয়ায়, পয়সা পাইতে আছে না। 5টা কিনে নিতে ব্যস্ত পারতে আছি না, কিনবে কিনা? পয়সা মানুষ নাই। রাইট, অনেক দামি কথা বলছেন। এখন যারা আছে তেলা বইয়ে বাস কেনে, তাও আবার অনেকে খরচ করে না। সামনে ইলেকশন আছে, টাকা পয়সা গুছাই রাখে, বুঝলেন না? সামনে খরচ করা লাগবে, মার্কেটে টাকা নাই, মানুষ অভাবনটার ভিতরে আছে। কি বলেন কাকু? 2-5 টাকা যারা আছে সঞ্চয় করে রাখতে আছে, ভাঙতেছে না। সামনে অনেক ইলেকশন আছে, বহু কামকাজ আছে, টাকা পয়সা দরকার আছে। এখানে কবুতর খাবে কোন সময়, মুরগি খাবে কোন সময় নাকি?
অনেক দামি কথা বলছেন ভাইজানের, খুব পরিচিত লাগে, মুখটা ভিতরে অনেক কষ্ট। নাজিরপুর অনেক দেখছি আপনারে, খুব ভালো লাগলো। কি বলেন কাকু? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে কাকু, ওরে হাসি দিয়ে দিয়েছেন, কোটি টাকার হাসি দিয়েছেন বললেন। এই হাসি টাকায়ও মেলে না কাকু, কিন্তু হাসির ভিতরে একটু কষ্ট আছে, কষ্ট আছে। এই দুইটা আসলে গেছেন আজকে, এই দুইটা কেউ জিগায় না, কোনো লোকজন নাই বাজারে, কি যে একটা পরিস্থিতি। আইসেন এই আজ দুটো বেচবেন, একটু সদাই পাতি লই একটু বাড়ি যাবেন, হ্যাঁ হ্যাঁ যা কয় দাম হ্যাঁ ডকের না, দামই দেখো কয় না। কি যে একটা পরিস্থিতি আসলে, এরকম আর কয়দিন, এই কষ্ট কয়দিন চাপা কষ্ট কাকু, আল্লাহই ভালো জানে। রাইট, অনেক একটা দামি কথা বলছেন কাকু, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক। হ্যাঁ, অনেক দামি একটা কথা বলছেন। হাঁস দুটো নিয়ে আসছেন না, বেছেন বেছেন, আল্লাহটা ব্যবস্থা হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ, দেখেন বন্ধুরা হাসিটা কত দামি হাসি, দেখছেন কত দামি একটা হাসি, কিন্তু হাসির ভিতরে কত কষ্ট লুকাইতো। এই ভাষা যারা বুঝবে, এই হাসির ভাষা যারা বুঝবে, আসলে তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত বুদ্ধিমান, তাদেরই প্রকৃত চোখ আছে। বন্ধুরা সাথে থেকে উৎসাহ প্রদান করবেন। আমরা আছি পাঁচপাড়া বাজারে, একটু ঘুরে ফিরে দেখছি কিটা কি হইতে আছে, সাথে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই রাওয়া মুরগি কত সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, লাফাইস না, সুস্থ হয়ে বয়। এইটা আপনি নিয়ে আসছেন ভাইজান? দর চাইছেন কত ভাইজান? 800 টাকা কেজি, 800 টাকা। ঠুয়া ঠুয়া মানে পিস 800 টাকা, যা হয় ওজনে। সুন্দর সুন্দর, চমৎকার একটা স্বাস্থ্যবান একটা চমৎকার মুরগি, বুঝছেন, খুবই চমৎকার। 1200 টাকা দাম কিনে খাই, দেশকে ব্যস্ত 700 টাকা। এটা তো লাভ তো দূরের কথা, চালানি উঠতে আছে না। কি এটা পরিস্থিতি, খুবই দুর্ভিক্ষ চলতে আছে আসলে। যাই হোক, আল্লাহ ছাড়া আমাকে কেউ নাই, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি না বাঁচায় মগো না খাই মুরগি যাওয়া লাগবে, কি কথা কি ঠিক আছে কিনা? হ্যাঁ কাকু, আমার একটা দামি কথা বলছেন, বুকটার ভিতরে চাপা কষ্ট, না পারেন কইতে, না পারেন সইতে। কি হুজুর কি কও? মিথ্যা কিছু কইছি? তুমি সত্যি কথা কও, মিথ্যা কিছু কইছি? হ্যাঁ সত্যি কিনা বলো, সত্যি? হ্যাঁ ঠিক আছে, সুন্দর মাশাআল্লাহ। বুঝি না ভাইজান কি বলছেন, একটু বলেন না, কি বলছেন একটু বলেন না ভাইজান, জান কই দিকেন শোনেন, মানে টিভিতে দেখতে পারবেন কিনা সেইটা বলছেন বড় ভাই। শোনেন, এটা সারা বিশ্ব দেখবে, টিভি না, বুঝছেন, এটা আমাকে ওই স্যাটেলাইটের লগে কানেকশন দেওয়া, উপরে 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 স্যাটেলাইটের লগে, বললেন সারা বিশ্ব দেখবে, শুধু টিভি না। টিভির এখন দিন আছে নাই, টিভি কেউ দেখে, স্যাটেলাইট দিয়ে সবকিছু মানুষ মোবাইলে ভিতরে দেখে নাকি? কি বলেন কাকি? কাকি না বুঝিয়া কইছে হয়, কাকির কথা যুক্তি আছে। কি কাকু? কাকড়া, কাকড়া, ও সুন্দর তো, জাগান যায়। ও চমৎকার কাকড়া তো, একদম সব জেতা লড়ে দেখি। কেমন কেমন বাজারের প্রতিক্রিয়া কি দাদা, ভালো আছেন? এখানে দাদাই নাকি? দাদা আছেন কেমন? ওই তো আগের দাই আছে দাদা। কেমন 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 বাজারের পরিস্থিতি কেমন? দাম কম ইলিশ মাছের ভাই, 22 যায় নাকি? 22 দেওয়ার মতো একদম। কত দর কত দিচ্ছেন আজকে? 600 আর 500। 600 আর 500 ভাই ভাই, একে কোন নদীর ইলিশ এটা? রানী নদী। ভাই ভাই, তাহলে তো আগের থেকে একটু সস্তা হয়েছে, ভালোই। একদম মাগ না পানি, পানির দাম, আপনার এটা কি আলুর দাম? এটা আলুর দাম কেন এটা তো 22 যায় না? না, এটা আলুর দাম, আলু তলাই যায়, ও তলাই যাবে, তলাই যাবে। ওই আলাগলাটা বাকি গেছে, ওই ইলিশ মাছ 22 গেছে, কিন্তু এটা তলাই গেছে নাকি? যাই হোক, কেমন বাজারের পরিস্থিতি কেমন আঙ্কেল? গমের বলো জলা জায়গা সাত নাই, মাথা ফাটিয়ে যায়, মাথা ফাটিয়ে যায়, মাথা ফাটিয়ে যায়, আলাগলা। গাইল দিয়েন না, গাইল দিয়েন না, ভিডিও হইতে আছে তো, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন হবে এলে। সুন্দর কথা বলেন। কেমন পরিস্থিতি কেমন বাজারের? কেমন ভালো না, মানে লোকজন আগে কম, হাটে কম না, মূলত আসলে মানুষের কাছে টাকা পয়সা নাই, মানুষের কাছে টাকা পয়সা নাই, এবারে কেবল বাইরে যে আইস কিছু বেচা কিনি বেশি। এটা অর্থ সংকটের ভিতরে আছে মানুষ। হ্যাঁ যাক ইনশাল্লাহ, অপেক্ষা করি আমরা, দেখি ঠিকই যাবে আনে। বাজারেতে আসা
আসার সময় 4 বার আটকাইছে হরতাল। আসার পথে বাগেরহাট থেকে 4 বার আটকাইছে, আসতে ঘন্টা দিনে দেরি হয়েছে। তাই হ্যাঁ ওই আটকাবার কারণে এই মাছ নিয়েই আইছেন। জি ভাইয়া, আপনার চ্যানেলের নাম কি? বস মিঠু। বস মিঠু। বস মিঠু জানতে পারি? পিরিজপুর। বস মিঠু সার্চ দেবেন, BOSSMITHU, বস মিঠু। ঠিক আছে, এটা সার্চ দিলে ফেসবুকে পাই যাবেন। ঠিক আছে, ঠিক আছে।